প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি বকুল মণ্ডল, সহকারী শিক্ষক, কালপাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল। আশা করি তোমরা সকলে তোমাদের বাড়িতে অবস্থান করছো এবং সকলে সুস্থ আছো। সুস্থ থেকে সারা দেশে এই অনলাইন যে পাঠদান চলছে তোমরা সেগুলো সুন্দরভাবে আশা করি অনুসরণ করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের গত ক্লাসে আমি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে সামান্তরিকের দুইটি বাহু এবং একটি কর্ণ দেয়া থাকলে অপর কর্ণ কিভাবে নির্ণয় করতে হয় তার সূত্র গঠন করে অত্যন্ত সহজভাবে কিভাবে আমরা সেটা অপর কর্ণ নির্ণয় করতে পারি সেটি দেখিয়েছি। আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো রম্বসের যদি একটি বাহু অথবা রম্বসের পরিসীমা এবং একটি কর্ণ দেওয়া থাকে তাহলে আমরা রম্বসের অপর কর্ণটি কিভাবে সহজভাবে সূত্র গঠন করে কিভাবে আমরা নির্ণয় করতে পারি। আমি প্রথমে সেই সূত্রটি গঠন করে দেখাবো এবং সেই সূত্র ব্যবহার করে কিভাবে আমরা অপর কর্ণ নির্ণয় করতে পারি আমি সেটাও তোমাদেরকে করিয়ে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা চলে যাই আজকের পাঠে। আমরা আজকের পাঠ আমরা নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের 16.2 পরিমিতি থেকে আমরা পাঠটি নিয়েছি। আমি এই পাঠে আমরা রম্বসের অপর যে কর্ণটা যদি একটি বাহু এ এবং একটি কর্ণ সি হয় তাহলে অপর কর্ণ হবে 4a√4a² - c²। এই যে সূত্রটি, এই সূত্রটি আমি আজকে তোমাদেরকে গঠন করে দেখাবো। এটা হলো একটি কর্ণ এবং সিটা হলো এটা হলো একটি বাহু এবং সিটা হলো অপর একটি কর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বোর্ডে দেখাবো এবং সাথে সাথে আমি তোমাদেরকে কন্টেন্টেও এটা করিয়ে দেখিয়েছি। তোমাদের বোর্ডের লেখাটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কন্টেন্টটা দেখে নিবে, তাহলে সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। ABCD একটি রম্বস। চিত্রে ABCD এটি একটি রম্বস যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম A এবং একটি কর্ণ মনে করো এই BD, এই কর্ণটার দৈর্ঘ্য দেওয়া আছে সেটাকে আমরা C ধরে নিলাম। তাহলে আমার অপর একটি কর্ণ কোনটা? অপর কর্ণ হলো AC। এই অপর কর্ণের দৈর্ঘ্য AC, এইটা আমাদেরকে নির্ণয় করে আমি দেখাবো যে অপর কর্ণটা কিভাবে আমি এই সূত্রটা গঠন করতে পারি। যে ABCD রম্বসের AB BC CD DA, এই প্রত্যেকটা রম্বসের চারটি বাহু যেহেতু সমান তাহলে AB BC CD DA প্রত্যেকেই A এবং একটি কর্ণ আমি BD কে C ধরেছি। তাহলে অপর কর্ণ AC সমান কি হবে? AC = হবে √4a² - c²। এইটাই আমরা আজকে গঠন করে দেখব কিভাবে এটা আমরা পেতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে মনে করি ABCD এর AC এবং BD কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ তাহলে OA = OC এবং OB = OD হবে এবং কেন্দ্রের AOB কোণ, AOD কোণ, GOC কোণ, BOD কোণ প্রত্যেকটি কোণই হবে এক সমকোণ। তাহলে আমার এই বাহুটাকে আমি ধরে নিয়েছিলাম, এই কর্ণটাকে আমি C ধরে নিয়েছিলাম। তাহলে এই সিটা যেহেতু দুই ভাগে বিভক্ত হয়েছে, এই পাশে C/2, এ পাশেও C/2, এই AC কর্ণটাকে আমি যদি D ধরে নেই এটাকে, তাহলে এই পাশে D/2 আছে, এ পাশেও D/2 আছে। এখন দেখো তাহলে এই AOB আমরা এই যে ত্রিভুজ AOB এর কোণ
এ ও বি সমান কি হবে, এক সমকোণ। ত্রিভুজ এ ও বি এর কোণ এ ও বি সমান এক সমকোণ। তাহলে এ ও বি এই যে ত্রিভুজটা, অর্থাৎ প্রত্যেকটি এখানে যে চারটি ত্রিভুজ আছে প্রত্যেকটি ত্রিভুজই কি সমকোণী ত্রিভুজ। তাহলে আমি এই এ ও বি এই ত্রিভুজটি আমি নিয়ে আমার প্রমাণটা সম্পন্ন করব। এ ও বি সমকোণী ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজ এ ও বি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি কি পাবো, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই কি পাবো, যে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ বি স্কোয়ার। ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ বি স্কোয়ার, তাই তো। এখন ও এ সমান সমান আমরা কি পেয়েছি, যেহেতু আমার এসি সমান সমান সি এলো কি এসি সমান সমান ধরেছিলাম ডি, তাহলে এসি সমান যদি ডি হয় তাহলে ও এ ইকুয়াল টু হচ্ছে ও সি ইকুয়াল টু হচ্ছে ডি বাই টু, ও এ ইকুয়াল টু ডি বাই টু। আর এই ওডি ইকুয়াল টু ও বি ইকুয়াল টু হচ্ছে এটাকে আমরা ধরেছিলাম, তাহলে এটা সি বাই টু হবে, এটা হবে সি বাই টু, কারণ এই বিডি ইকুয়াল টু আমরা ধরেছি বিডি ইকুয়াল টু সি ধরে নিয়েছিলাম, বিডি ইকুয়াল টু সি, তাহলে ওডি ইকুয়াল টু ওবি ইকুয়াল টু সি বাই টু। তাহলে ও এ স্কোয়ার আমরা পেয়েছি ডি বাই টু তার স্কোয়ার প্লাস ও বি আছে সি বাই টু তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এ বি মানে এ স্কোয়ার, প্রত্যেকটা বাহুই আছে এ ধরে নিয়েছি, বা এটা তাহলে ডি স্কোয়ার বাই হলো 4 প্লাস সি স্কোয়ার বাই হলো 4 ইকুয়াল টু এ স্কোয়ার, বা এখানে লসাগু হলো 4 ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 এ স্কোয়ার বা এটা আমি একটু উপরে করি, তাহলে এটা কি পাবো, ডি স্কোয়ার যদি আমি কোনাকুনি গুণ করে দেই তাহলে পাচ্ছি, বা ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 4 এ স্কোয়ার, বা আমার উদ্দেশ্য হচ্ছে ডি স্কোয়ারটা বের করে নেওয়া, অর্থাৎ ডিটা বের করে নেওয়া, বি কোনটা এসি সমান সমান আমি ডি ধরে নিয়েছি, তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা ডি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 4 এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ডি ইকুয়াল টু পেয়ে গেলাম কি, ডি ইকুয়াল টু পেয়ে গেলাম রুট ওভার 4 এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই যেহেতু এটা দৈর্ঘ্য তাই আমি আর এখানে রুট করেছি, প্লাস মাইনাস দেয়নি, ঋণাত্মকটা গ্রহণযোগ্য নয়, কারণ হলো এটি এসি কর্ণের দৈর্ঘ্য, ডিটা হলো এসি কর্ণের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে। তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 4 এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আমি অপর কর্ণটা পেয়ে গেলাম, অপর কর্ণের দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম রুট ওভার এই 4 এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো এখানে এ ও বি এক সমকোণী ত্রিভুজ এ ও বি এ পিথাগোরাসের উপপাদ্য মতে আমরা পাই, তাহলে ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার। কোণ এ ও বি এক সমকোণ, তাহলে এটা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি ও স্কোয়ার যোগ ও বি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার ডি বাই টু তার হোল স্কোয়ার প্লাস সি বাই টু তার হোল স্কোয়ার এ স্কোয়ার করে দিলাম, ডি স্কোয়ার বাই 4 সি স্কোয়ার বাই 4, হ্যাঁ
ইকুয়াল টু এ স্কোয়ার, তারপর ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার, ডি স্কোয়ার ইকুয়াল টু পেয়ে গেলাম 4a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অতএব ডি ইকুয়াল টু 4a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যদি একটি বাহু কোনো রম্বসের একটি বাহু এবং একটি কর্ণ দেওয়া থাকে, তাহলে আমরা অপর কর্ণটা আমরা এই যে সূত্রটা পেলাম, এই সূত্রের সাহায্যে সহজেই নির্ণয় করতে পারবো। আমরা সূত্রটা কিভাবে পেয়েছি তা তো দেখতেই পারি। তাহলে এটা অত্যন্ত সহজভাবে তুমি নির্ণয় করে ফেলতে পারবে। মনে করো এই একটি রম্বস, এই রম্বসটির একটা কর্ণ হলো এ বি সি ডি। আমি এটা আমরা এখন একটি সমস্যার সমাধান করি। দেখো যে একটি রম্বসের পরিসীমা 24 সেন্টিমিটার দেওয়া আছে, অর্থাৎ এই যে রম্বসটি তার পরিসীমা দেওয়া আছে 24 সেন্টিমিটার, অর্থাৎ এই চারটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 24 সেন্টিমিটার। তাহলে এবং একটি কর্ণ 8 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এই রম্বসটির এবিসিডি রম্বসের পরিসীমা, এবিসিডি রম্বসের পরিসীমার সূত্র কি? পরিসীমা 4a ইকুয়াল টু হচ্ছে 24 সিএম। অতএব তাহলে এ সমান সমান কত হবে? 24/4 এত সিএম ইকুয়াল টু, অতএব এ ইকুয়াল টু হচ্ছে পেয়ে গেলাম 6 সিএম। এটা আমি 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার। রম্বসের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমি 6 সেন্টিমিটার, আর একটি কর্ণ হচ্ছে এটি মনে করো 8 সেন্টিমিটার। তাহলে অপর কর্ণ এসি সমান সমান কি হবে? তাহলে এসি সমান সমান তাহলে কি হবে? দেখো কত সহজে আমি এটা নির্ণয় করতে পারবো। এসি, আমি কর্ণের সূত্রটা কি পেয়ে গেছি? অপর কর্ণ, অতএব অপর কর্ণ, একটি কর্ণ সি ইকুয়াল টু 8 সিএম। এটা এই কর্ণটাকে আমি সি ধরে নিলাম। অপর কর্ণ সমান সমান রুট ওভার 4a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 4a বলতে 6 এর স্কোয়ার মাইনাস সি বলতে 8 এর স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার কত পেয়ে গেলাম? 4 গুণ 6 ছক 36 বিয়োগ 8 8 64 ইকুয়াল টু রুট ওভার 4 ছক 24 4 হাতে হচ্ছে 2, 4 ছক 24 4 হাতে হচ্ছে 2, 3 4 12 13 14 144 বিয়োগ 64। এটা আমি এখানেও করিয়ে দেখাইছি। দেখো সেটা যে রম্বসের একটি বাহু এ সমান সমান তাহলে 24/4 6 সেন্টিমিটার, তাহলে অপর কর্ণ সি ইকুয়াল টু 8 সেন্টিমিটার, এটা দেওয়াই আছে। আর অপর কর্ণটা একটি কর্ণ সি ইকুয়াল টু 8 সেন্টিমিটার দেওয়া আছে, অপর কর্ণ ডি ইকুয়াল টু রুট ওভার 4a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে কি এসে গেল? ডি ইকুয়াল টু রুট ওভার 4a স্কোয়ার, এ বলতে 6, 8 মান বসিয়ে দিলে আমরা পেয়ে গেলাম 8.94। এটার 8.94 সিএম। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল 8.94 সিএম। দেখো আমরা কত সহজে সূত্রের সাহায্যে এই অপর কর্ণের দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করতে পেরেছি। তা না হলে এইভাবে যদি আমি এই সূত্রের সাহায্যে না নির্ণয় করতাম, তাহলে আমাদেরকে অনেক জটিল উপায়ে এটা সম্পন্ন করতে হতো। তাই তোমরা আশা করি এই সহজ পথটি তোমরা অনুসরণ করবে, আমি এটাই তোমাদের আশা রাখি। আর সূত্রটা কিভাবে আমরা পেয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়েছি। সুতরাং আমরা অন্যান্য সূত্রের মতোই এই সূত্রটাও ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এগুলো সুন্দরভাবে অনুসরণ করবে এবং তোমাদের এই জটিল সমস্যাগুলো সহজে তোমরা সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমি ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সকলে
এই বাড়িতে অবস্থান করবে এবং সুন্দরভাবে তোমরা এই পাঠদানগুলো অনুসরণ করে তোমাদের লেখাপড়াটা চালিয়ে যাবে। সকলকে আবার শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।